বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে মূল বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি, এমন তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 15 আগস্ট 3 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত ওদের ওপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই জানিয়ে ট্রাম্প আরও বলেন, ব্যাপক অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে আখ্যায়িত করেন তিনি। বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল ইউক্রেন সংঘাত, এমনটি জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে। তবে মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি জানাননি। ভ্লাদিমির পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন। পুতিন আরও বলেন, ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। 2020 সালের নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করে আসছেন তার সঙ্গে একমত জানিয়েছেন পুতিনও। এখন থেকে সংলাপে ফেরার সময় উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, এ বৈঠক আরও অনেক আগেই হওয়া উচিত ছিল।